স্থল ও আকাশপথে একযোগে গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনারা। সাধারণ ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রগুলো লক্ষ্য করে একের পর এক বোমা ফেলে যাচ্ছে তারা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আণবিক বোমার আঘাতে যেভাবে তছনছ হয়েছে জাপানের হিরোশিমা, এর ৮০ বছর পরে গাজায় একই পরিণতি দেখছে বিশ্ব। গাজার হাসপাতালগুলোর পরিস্থিতি এতটাই নাজুক যে চিকিৎসা দেওয়ার মতো ন্যূনতম সরঞ্জাম নেই ডাক্তারদের কাছে। এতে চরম যন্ত্রণায় রয়েছে চিকিৎসা নিতে আসা আহত ফিলিস্তিনিরা। لكن أنا يعني نفسنا أطفالنا يعني لاقوا عناية كويسة. الحرب فنشدنا الأطباء الله يكون لهم معين من كتر الألوفات اللي بيشوفوها المتصوبين مش قادرين। এ পরিস্থিতিতে গাজায় যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ফরাসের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হুঁশিয়ারি দেন, ইসরায়েল যদি গাজায় যুদ্ধ বন্ধ না করে এবং ফিলিস্তিনিদের জন্য জরুরি খাদ্য সহায়তা ঢুকতে বাধা দেয়, তবে তেল আবিবের উপর নিষেধাজ্ঞা দেবে তারা। এছাড়াও আরও ২২টি দেশ গাজায় জরুরি সহায়তা পাঠাতে ইসরায়েলকে আহ্বান জানায়। তবে বিশ্বের প্রভাবশালী এসব দেশের নেতাদের থোড়াই কেয়ার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনো আন্তর্জাতিক চাপই লক্ষ্য থেকে চুল পরিমাণ সরাতে পারছে না তাকে। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়ট নামে যে অভিযান শুরু করেছে আইডিএফ, তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, পুরো গাজা দখলে নেবে ইসরায়েল, সেই সঙ্গে নির্মূল করা হবে হামাসকে। זה חלק מהכרעת החמאס במקביל ללחץ הצבאי האדיר, הכניסה המסיבית שלנו, בעצם להשתלט על כל עזה। মুখে আন্তর্জাতিক চাপ মানিনা স্বীকার করলেও আদতে কিছুটা নমনীয় দেখা যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে। যুক্তরাষ্ট্রের চাপে দীর্ঘ প্রায় ২.৫ মাস পর গাজায় ৯ ট্রাক ত্রাণ পাঠাতে বাধ্য হয়েছেন তিনি। তবে বিশাল সমুদ্রে যা এক ফোঁটা পানির সমান বলে দাবি জাতিসংঘের, কারণ গাজায় প্রতিদিন গড়ে ৫০০ ট্রাক খাদ্য সহায়তা প্রয়োজন। Following 11 weeks of a complete blockade and amid a spike in the military offensive. This is a welcome development that should remain in place. Today, he said 9 of our trucks were clear to enter via the Karim Shalom crossing. এদিকে গাজায় বিপুল পরিমাণ সহায়তা পৌঁছাতে না পারলে আগামী ৪৮ ঘন্টার মধ্যে ১৪০০ শিশু নিহত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ। তাই ত্রাণের পরিমাণ ব্যাপক হারে বাড়ানোর আহ্বান সংস্থাটির। এছাড়াও গত ৪ দিনে গাজায় ১ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।